আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, এই টপিকটা না খুব রিলেভেন্ট এবং আমার কাছে অনেক পেশেন্ট এই টপিকটা নিয়ে আসেন। কেন? টপিকটার ব্যাপারে না একটা ধোঁয়াশা আছে। এই টপিকটার ব্যাপারে বেশ ডিসকাশন হয় না যে তা নয়। আমি দুদিন আগে একজন প্রথিতযশা ডাক্তারবাবুর একটা ভিডিও দেখলাম এই টপিকটার উপরেই, এবং অ্যাবসলিউটলি ঠিক কথাই বলছেন। কথাটা কি নিয়ে ডিসকাশনটা করছি বললেই বুঝতে পারবেন, আপনারাও হয়তো দেখেছেন কোনো একটি ফেসবুক মিডিয়ামে। সেটা হচ্ছে যে পেশেন্টদের অলরেডি স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে গেছে, বা যাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে বলে ডাক্তারবাবু মনে করছেন, উচ্চ রক্তচাপের সমস্যা যারা ভুগছেন এরকম রুগী, তাদের জেনারেলি আমরা ব্লাড থিনার দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। ব্লাড থিনার মানে আপনারা জানেন যে মূলত দুটো ব্লাড থিনার ইউজ হয়, একটা হলো অ্যাসপিরিন, একটা হচ্ছে ক্লোপিডগ্রেল। এখন এই ব্লাড থিনারগুলো কি করে? রক্তকে চট করে ভেসেলের ভেতরে জমতে বাধা দেয়। মানে ব্লাড থিনার কেন বলা হয়? সাধারণত থিনার এই কারণে বলা হয় যে এটা রক্তটাকে পাতলা রাখে, এবং এই যে যদি এই ক্লটটা ফরমেশন করতে অসুবিধা হয়, মানে ভেতরে জমতে বাধা দেয়, তাহলে ব্রেনের ভেতরে বা হার্টে কোনো আর্টারি বা কোনো একটা ক্যাপিলারির ভেতরে চট করে ব্লাডটা ক্লট না হলে স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা হৃদরোগের সম্ভাবনা অনেকটা কমে যায়। সেটা তো বুঝলাম, কিন্তু তাহলে আমি এই জিনিসটা নিয়ে ডিসকাস করছি কারণ আমি তো মূলত ডেন্টিস্টের জিনিস নিয়ে ডিসকাস করি আপনাদের সঙ্গে। তাহলে আমি এটা নিয়ে ডিসকাস করছি কেন? তার কারণটা হচ্ছে আমার কাছে প্রচুর পেশেন্ট বিভিন্ন জায়গা থেকে, সারা পশ্চিমবঙ্গ থেকে আসেন, যারা বলেন তাদের কোনো একটি সার্জারি বা সাধারণ একটি এক্সট্রাকশন হতে পারে, সার্জিক্যাল এক্সট্রাকশন, সেটা করতে গিয়ে তার যে এখনকার ডাক্তারবাবু আছেন, দাঁতের ডাক্তারবাবু, তিনি বলেছেন এই ওষুধটি বন্ধ রাখতে হবে, এই ক্লোপিডগ্রেল বা অ্যাসপিরিন ওষুধটি বন্ধ রাখতে হবে। এবং বা বলেছেন আপনি একটা কাজ করুন, এটা বন্ধ রাখতে হবে, আপনি আপনার কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ানের কাছ থেকে একটা পারমিশন লিখিয়ে নিয়ে আসুন। এবং সে এই ব্যাপারে তার কার্ডিওলজিস্ট বা ফিজিশিয়ানের কাছে যখন গেছেন, তারা বলেছেন না, এই ওষুধটি বন্ধ করা যাবে না, কারণ এই ওষুধটি বন্ধ করলে আপনার হৃদরোগ বা ব্রেইন স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ এই ওষুধটি অনেক সময় 5 দিন 7 দিন পর্যন্ত ডাক্তারবাবুরা বন্ধ রাখতে পারেন, দাঁতের ডাক্তারবাবুরা, এবং অধিকাংশ ক্ষেত্রেই কার্ডিওলজিস্টরা বা ফিজিশিয়ানরা এটা একদম অ্যালাউ করেন না। তখন আতান্তরে পড়ে পেশেন্ট আমার কাছে আসেন, কারণ তারা বিভিন্ন মাধ্যম থেকে এতদিন জেনেছেন যে এই ধরনের ওষুধ যদি আপনার চলে, সেক্ষেত্রে আমি স্পেশালি বিগত 1 দশকের বেশি সময় ধরে কোনো রকম এই ওষুধটি গুলো বন্ধ না করে, তার ডোজ অল্টার না করে দাঁত তুলি বা এই ধরনের সার্জিক্যাল প্রসিজার করি। সেই কারণে আমার কাছে আসেন যে ডাক্তারবাবু, আমার তো দাঁতটা তোলা প্রয়োজন বা একটা সার্জারি করার প্রয়োজন, আক্কেল দাঁতের সার্জারি বা এই ধরনের সার্জারি, যাই হোক। এবং আমার এখনকার ডাক্তারবাবু বলেছেন এটি বন্ধ করতে, কিন্তু আমার কার্ডিওলজিস্ট বা আমার ফিজিশিয়ান সেটি অ্যালাউ করছেন না। আমি বলি একদম সঠিক এই অ্যালাউ না করা, কারণ যদি এই ওষুধগুলো বন্ধ করা হয়, কে জানে যে সময় থেকে আপনার বন্ধ করা হলো সেই সময় থেকে আপনার দাঁতের সার্জারির পিরিয়ডের মধ্যে আপনার একটি হার্ট অ্যাটাক বা একটি স্ট্রোক হয়ে যাবে না। অতএব এই ওষুধগুলো কিন্তু সত্যি সত্যি বন্ধ করে দেওয়া যাবে না। তাহলে উপায় কি? মানে আমি কি কোনো ম্যাজিক করি বা কোনো রকেট সায়েন্স প্র্যাকটিস করি? আসলে তা নয়। এর একটা গাইডলাইন আছে, এর একটা আন্তর্জাতিক গাইডলাইন আছে। গাইডলাইনটা আপনাদের সবার সুবিধার্থে আজকে বলছি। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এই তাদের গাইডলাইনে বলেছেন যে যদি এইরকম সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা কি করি? আমরা একটি টেস্ট করাই। এই টেস্টটা নিয়ে অনেকবার অনেক মিডিয়া অনেক দিন ধরে বলে আসছি, আরেকবার বলছি। টেস্টটির নাম হচ্ছে INR বা পিটি। INR মানে ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও, বা পিটি মানে প্রথ্রম্বিন টাইম। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আমাদের এর সঙ্গে আরেকটি টেস্ট APTT বা অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইমও করাতে হয়। তবে মূলত অধিকাংশ ক্ষেত্রে পিটি বা INR এই দুটো নাম একই টেস্টের নাম। সেটা করলেই আমরা বুঝতে পারি যে
তার সঙ্গে অবশ্যই কোয়াগুলেশন প্রোফাইলের বাকি দুটো টেস্ট, ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম, বিটিসিটি যেটাকে কমনলি বলে, তাহলে আমরা এই ট্রায়াড টেস্টটা করাই বিটিসিটি পিটি। কোনো কোনো ক্ষেত্রে কোয়াড্রেট টেস্ট লাগে এপিজি, সেটা খুব লিমিটেড ক্ষেত্রে। যদি প্রথম মিন টাইম, আমাদের সাধারণ মানুষের প্রথম মিন টাইম হচ্ছে 12 সেকেন্ড, অতএব একটা কম্পারেটিভ করা হয়, একটা কন্ট্রোল প্লাজমা সেটা 12 সেকেন্ড থাকে, মোটামুটি এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত। তার যদি 2.5 টাইমস মানে 12.5 গুণ মানে 30 সেকেন্ড পর্যন্ত হয় কোনো কারণে, সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সেফলি আপনার ওষুধের ডোজ চেঞ্জ না করে সার্জারি করতে পারি। আচ্ছা, এই সংক্রান্ত আরেকটা কথা এই মুহূর্তে বলার, সেটা হচ্ছে যে অনেক পেশেন্ট আছেন যাদের রেনাল ফেলিওরের জন্য ডায়ালিসিস দিতে হয়, এই ক্যাটাগরিটাও এর মধ্যে আছে। তাদের ডায়ালিসিস করানোর সময় হেপারিনাইজ করা হয়, মানে আপনারা জানেন যে ডায়ালিসিস যে চ্যানেলটা দিয়ে হয় সেখানে হেপারিন পুশ করতে হয়। এইবার অনেক সময়ই ডায়ালিসিস টেকনিশিয়ান তাকে ডিহেপারিনাইজ করতে বলে না, কারণ অনেকেই বলে না হেপারিন বন্ধ না করলে, অনেক ডাক্তারবাবু বলেন হেপারিন বন্ধ না করলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। এক্ষেত্রেও সেম টেস্ট করতে হয়। এবং আমি আজকাল এই ধারণাটা আমারও একসময় ছিল, কিন্তু আমি আজকাল হেপারিনও বন্ধ করতে বলি না, এবং আমার ইনস্টিটিউটে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল বা ইভেন ডায়ালিসিস পেশেন্টের হেপারিন চললেও সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ওষুধ অল্টার করার বা বন্ধ করার কারণ নেই, যদি আপনার আয়নার বা পিটি নর্মাল জায়গায় থাকে, মানে 2.5 গুণের মধ্যে থাকে। অতএব যদি আপনার কোনো দাঁতের সার্জারি দরকার হয়, যিনি করছেন তিনি যদি আপনাকে বলেন যে আপনার অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল বন্ধ করুন, সেক্ষেত্রে আপনি তাকে অনুরোধ করুন যে না, আমি এটা বন্ধ করতে চাই না, কারণ যেহেতু এটি জীবনদায়ী ওষুধ। এবং না হলে আপনি আমাদের ইনস্টিটিউশনে আসতে পারেন, বা এমন কোনো ডাক্তারবাবুর খোঁজ করুন যারা আপনার এই ওষুধগুলো বন্ধ না করে আপনার কোনো দাঁত তুলতে পারবেন, বা আপনার যে কোনো সার্জারি, দাঁত সংক্রান্ত যে কোনো সার্জারি করতে পারবেন, যেক্ষেত্রে এই ওষুধগুলো বন্ধ করার আদৌ দরকার নেই, এবং তিনি আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারবেন উইদাউট এনি ট্রাবল। মনে রাখবেন, পিটি বা আয়এনআর যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে সার্জারির পরে ব্লিডিং হতে পারে, কিন্তু পিটি বা আয়এনআর যদি কন্ট্রোলেবল থাকে, কন্ট্রোল লিমিটের মধ্যে থাকে, যেটা বললাম 20-25 সেকেন্ডও হয়, সেক্ষেত্রে কিন্তু ওষুধ বন্ধ করার কোনো কারণ নেই। এবং সেক্ষেত্রে আপনি যদি ডাক্তারবাবু যদি প্রপার প্রোটোকল ফলো করেন, পোস্ট অপারেটিভ রক্তপাতের সম্ভাবনা একদমই নেই, যেটা সম্পর্কে ভুল ধারণাটা আস্তে আস্তে কেটে যাওয়া উচিত। যে আজও প্রচুর ডাক্তারই প্র্যাকটিস করে চলেছেন যে আমি দেখছি যে দাঁত তোলার আগে এই থিনার্স বা ওষুধগুলো বন্ধ করে দেন, এটা কিন্তু আজকের দিনে একদমই এক্সপেক্টেড প্রোটোকল নয়। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করতে পারেন, লাইক অবশ্যই করুন ভিডিও, এবং কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন এই সংক্রান্ত বা দাঁতের রোগ বা দাঁতের চিকিৎসা, দাঁতের রোগের চিকিৎসা সংক্রান্ত যে কোনো রকম কোয়ারি নিশ্চয়ই আমরা উত্তর দেবো। আমাদের কমেন্ট বক্সে আমাদের ইনস্টিটিউট অন্যরা এবং তার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি আপনাদের কিছু জানার দরকার থাকে ফোন করতে পারেন, এবং সেই ব্যাপারে আমার টিম অবশ্যই আপনাদের যতদূর সম্ভব সাহায্য নিশ্চয়ই করবেন। ভবিষ্যতে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার দেখা হবে কোনো একটা খুব রিলেভেন্ট এবং খুব সায়েন্টিফিক্যালি ওরিয়েন্টেড একটা টপিক নিয়ে, যেটা আপনার ডেন্টাল ট্রিটমেন্ট সংক্রান্ত আরও যে কোয়ারি সেগুলো মিট আপ করবে। দেখা হবে পরের দিন। আজকের মতন বিদায় নিচ্ছি।